আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তো কেমন আছো বন্ধুরা? আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলেছি, যেটা হয়তো অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকে একদমই পছন্দ করে না। তো যারা পছন্দ করে না তারাও এবার পছন্দ করবে। তো দেখো আমি এটা কীভাবে বানাচ্ছি। উচ্ছেটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। তো তারপরে উচ্ছের মধ্যে একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে উচ্ছেটা নরমও হয়ে যায়। আর উচ্ছে থেকে যে তেঁতো ভাবটা আছে, সে এক্সট্রা তেঁতোটা পানি দিয়ে এভাবে বেরিয়ে যাবে নুনটা দেওয়ার কারণে। তো দেখো কতটা ঠিক পানি বেরোচ্ছে, ঠিক এইভাবে এতটা পানি বেরিয়ে গেছে। এটা আমি 10-15 মিনিট মতো রেখেছিলাম। তোমরা যদি আরও রাখতে চাও আরও রাখতে পারো, তাহলে পানিটা আরও ভালোভাবে বেরিয়ে যাবে। তো তারপরেই আমি একটু ভালো করে ধুয়ে নিতে হবে ওটা, কারণ যেহেতু নুন দিয়ে মাখানো ছিল, উচ্ছেটা ভালো করে না ধুলে উচ্ছেটার মধ্যে নুনটা একটু বেশি হয়ে যাবে। তো এটা আমি নিচে ধুয়ে নিয়ে তারপর একটু ধুয়ে নিয়েছি ভালোভাবে। তারপর কড়াই গরম করে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যারা ঝাল খুব পছন্দ না করেন না, তাহলে সেরকম লঙ্কা দেবে না। তবে আমি একটু ঝালটা খাই যেহেতু, তার জন্য আমি এখানে 2-4টের মতো লঙ্কা দিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, 2-4বার নেড়ে নিলেই হবে। তো এইভাবে 2-4বার নেড়ে নেওয়ার পরে উচ্ছেটা দিয়ে দেবো। আমি উচ্ছেটা পানিটা ঝরিয়ে নিয়েছি ভালোভাবে, আর এখন সেভাবে কোনো পানি বেরোবে না। তো এবার আমি একটু মশলাগুলো দিয়ে নেবো, কারণ এখন আমার কোনো ভাজার বেশি দরকার নেই। তেল আমি আগেই দিয়ে নিয়েছি, আর বেশি তেল তো লাগবে না এতে। তো আমি মশলার মধ্যে দিয়েছি একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। তোমরা চাইলে জিরে গুঁড়োটা নাও দিতে পারো। আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি। এটা অনেকে দেয়, অনেকে দেয় না। এটা দিলে কী হয়, উচ্ছের যে একটা গন্ধ থাকে, অন্যরকম একটা সবজির মতো একটা যে গন্ধ, অনেকে সেটা পছন্দ করে না। এটা দিলে সেই গন্ধটা লাগবে না। তো তারপর আমি এই যে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অনেকে এটা ভাপেই সেদ্ধ করে নেয়, তবে আমি একটু পানি দিয়েছি, আমার একটু তাড়া ছিল বলে। এইভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নাড়তে থাকবো, নাড়তে থাকলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। গ্যাসটা এই সময় একটু জোরেই থাকবে, যাতে একটু লাল লাল হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো আমি ঠিক এইভাবে নেড়ে এরকম লাল লাল করে নিয়েছি। তো এর থেকে বেশি লাল হলে আর ভালো লাগবে না। তো চাইলে অনেকে একটু লাল করে নিতেও পারে। তো এখানেই শেষ করছি ভিডিওটা। ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।